এবার যে খবরের দিকে নজর রাখবো, মাধ্যমিকের সময় পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবার মামলা করা হয়েছে এবং সেই মতো করে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। এইভাবেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিচারপতিকে। বিচারপতি যেমনটা জানিয়েছেন যে সব পক্ষের উপস্থিতিতেই এই শুনানির সম্ভাবনা, এবং যেমনটা জানা যাচ্ছে যে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। মাধ্যমিকের সময় পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ বিচারপতির। সব পক্ষের উপস্থিতিতে শুনানির সম্ভব হতে পারে এমনটাই জানিয়েছেন বিচারপতি। আগামীকাল এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা। আপনাদের আবারও জানিয়ে রাখি, সম্প্রতি মাধ্যমিকের সময় পরিবর্তন করা হয়েছিল, এগিয়ে আনা হয়েছিল সেই সময়সূচি, এবং সেই সময় পরিবর্তনের সিদ্ধান্তই এবার বাতিলের দাবি। সেই দাবি জানিয়েই মামলা করা হয়েছে হাইকোর্টে। দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিচারপতির। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি আবেদন করা হয়েছে এই বিষয়ে? দেখো, মাধ্যমিকের যে সময়সীমা এগিয়ে নিয়ে আসা হয়েছে, সেই সময়সীমা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী, যার দাবি বহু দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে, সুতরাং যে সময়সীমা ধার্য করা হয়েছে অত সকালে তারা সময় মতো পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছতে পারবে না। ফলে পূর্বের নির্ধারিত সময়সীমা অনুযায়ী তাদের পরীক্ষার ব্যবস্থার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান ওই আইনজীবী। বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্যের উপস্থিতি ছাড়া এই মামলার শুনানি সম্ভব নয়। তাই প্রত্যেককে এই মামলার বিষয়ে প্রত্যেক এবং তারপরে তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন, যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একবারই ধন্যবাদ তোমাকে পীযূষ।